বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো এক সুন্দর অফবিট ভ্রমণ। জায়গাটা উত্তরবঙ্গের তিনচুলে, যার শুরু মংপু থেকে এবং শেষ পেশক চা বাগানে। এই তিনচুলে আসতে হলে ট্রেনে আসতে হবে এনজিপিতে, নিউ জলপাইগুড়ি। যারা বাসে আসবেন তাদের আসতে হবে শিলিগুড়ি, আর যারা ফ্লাইটে আসবেন তাদের আসতে হবে বাগডোগরা। এই তিন জায়গা থেকেই তিনচুলে যাওয়ার ভাড়া গাড়ি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি প্রকৃতির মাঝে এক সুন্দর জায়গা তিনচুলে। এসে পৌঁছালাম মংপুতে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ এসে থাকতেন। দেখুন, এটা হচ্ছে রংলিয়র চা বাগান। এটা আমাদের আজকে দ্বিতীয় দিন তিনচুলে যাওয়ার আগে জায়গা সাইট সিন। দুদিকেই পুরো চায়ের বাগান দেখছেন, পুরো ভরে আছে। মধ্যিখান দিয়ে রাস্তা, খুব বিউটিফুল সিনারি। দেখুন, পুরো ওপর থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু চা বাগান। শুধু ওই দূরে দেখুন সব চা পাতা তুলছে, সব ওখান থেকে সব ফ্যাক্টরিতে যাবে চায়ের। দেখুন সিনারি, অপূর্ব সিনারি, অপূর্ব দৃশ্য। যতখানি চোখ যাচ্ছে শুধু চা বাগান, যতদূর চোখ যাচ্ছে। দেখুন, পুরো চা বাগান পুরো। আমরা এসে পৌঁছালাম এখন তিনচুলেতে। আজকে আমাদের এখানেই থাকবো আজকে আমরা। তো এই জাস্ট দেখুন, এটা আমাদের তিনচুলের হোমস্টে। আমরা এখন দাঁড়িয়ে আছি গুম্বাধারা ভিউ পয়েন্ট। এখান থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকের এত কুয়াশা, এই জন্য কাঞ্চনজঙ্ঘা কোথাও খুঁজে পাচ্ছি না আমরা, দেখা যাচ্ছে না। চারদিকে কুয়াশায় ভরে আছে। দেখুন চারদিকে পুরো কুয়াশা। এই সিনারি গুম্বাধারা ভিউ পয়েন্টের। দূরে সেই ছোট ছোট পাহাড়ে সেই কটেজ বাড়ি, মন্দির। পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ওই নিচে, একদম নিচে দেখুন সেই গাড়ি আসছে। যেহেতু কুয়াশা হয়তো স্পষ্টভাবে বোঝা যাবে না, পুরো ফগ ভরে আছে পুরো। রাস্তা দেখুন, পুরো সাপের মতন এঁকে পেকে রাস্তা। অসামান্য ভিউ। আমরা দেখুন গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে এবার আমরা এগোচ্ছি গাড়ি নিয়ে আস্তে আস্তে করে। দেখুন পুরো চায়ের বাগান চারদিকে, একদিকে পুরো খাই, সব চায়ের বাগান। এই নিচের রাস্তা। অফবিট ভ্রমণের নিয়ম হলো সব জায়গায় হোমস্টে সিস্টেম। এই হোমস্টে মালিকদের সুন্দর কটেজ, তাদের সুন্দর ব্যবহার মন ছুঁয়ে যাবেই। এদের নিজেদের হাতে তৈরি রান্নার স্বাদ যেরকম সুস্বাদু, সেরকম এরা ঠিক দায়িত্ব নিয়ে খাবার পরিবেশন করে। থাকবার রুমগুলো খুবই পরিপাটি করে সাজানো এবং সঙ্গে অ্যাটাচ বাথরুম। হোমস্টের নিয়ম হলো 4 বেলা খাবার দেবে। প্রথম দিন দুপুরের লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত পার ডে পার হেড হিসাবে এরা ভাড়া নেয়। লাঞ্চে থাকবে ভাত, ডাল, তরকারি, ভাজা বা আলু চোখা, সাথে ডিম। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দেবে চা, সঙ্গে পকোড়া বা মোমো বা বিস্কুট। রাতে ডিনারে ভাত বা রুটি, সঙ্গে চিকেন। আর পরের দিন ব্রেকফাস্টে থাকবে রুটি বা পুরি, সাথে তরকারি, আবার কোথাও হয়তো টোস্ট। আমরা এখন এসছি ত্রিবেণী সঙ্গমে, যেখানে তিস্তা আর রঙ্গিত একসাথে হয়ে মিলেছে। দুটো নদী দুপাশ থেকে আসছে, কিন্তু কারোর জল কোনো দিকে যাচ্ছে না। দুটো নদী একসাথে হয়ে মিলে একদিকে চলে যায়। দেখুন আগে পেছনের ভিউটা দেখে নিন, পাহাড়ের কোলে আসছে। এবার দেখুন এই পাহাড় চারদিকে, এই দেখুন বয়ে যাচ্ছে। দুটো জল কারোর সাথে মিশছে না,
মিলে যে নদীটা সৃষ্টি হচ্ছে এই জন্য এর নাম ত্রিবেণী। পাহাড়ি নদী নিজের মন মতন বয়ে যাচ্ছে। দেখুন জল পুরো পরিষ্কার স্বচ্ছ জল একদম। তিস্তার স্রোত, এখান থেকে র্যাফটিং হয়। এসব র্যাফটিংয়ে সব বোর্ড লাগানো আছে। ওপরে যদি কেউ টেন্টে থাকতে চায় এখানে সব, এখানে টেন্ট ভাড়া করে থাকা যায়। এখানে সব টেন্ট খাটানো আছে, সব সব মাছ ধরছে। অসামান্য ভিউ, দুদিকে পাহাড়, মধ্যিখান থেকে নদী বয়ে যাচ্ছে। অসামান্য স্রোত নদী। দেখুন সব মাছ ধরছে। দুটো নদীর জল কিন্তু কেউ কারোর দিকে আসছে না। তিস্তার জল রঙ্গিতে আসছে না, রঙ্গিতের জল তিস্তার দিকে যাচ্ছে না। দুটো নদী নিজের মতন একসাথে বয়ে যাচ্ছে, যেন মধ্যিখানে পুরো বর্ডার দেওয়া আছে মনে হচ্ছে পুরো। ওপর থেকে গাড়ি যাচ্ছে, ওপর থেকে রাস্তা, এরও ওপর থেকে রাস্তা। অসামান্য দৃশ্য। আগে যতবার এসেছি এখানে আসা হয়নি, ওপর দিয়ে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, ত্রিবেণীতে নামা হয়নি একবারও। তো এবার ঠিক করেছিলাম ত্রিবেণীতে আসবোই, নামবই। তো ওই জন্য ত্রিবেণীতে এসে একটু ঘোরাঘুরি। এই জায়গাটার নাম লাভার্স ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীকে অপূর্ব সুন্দর লাগে দেখতে। আজকে আমাদের এই অফবিট ভ্রমণের তৃতীয় দিন। তো আজকে আমরা এখন এসে পৌঁছেছি বেশক টি গার্ডেন, যেটা আমরা ত্রিবেণী থেকে চলে এলাম সোজা। তো এখানে তো অনেক চায়ের বাগান আছে, তো এইটা তার মধ্যে একখানা। যতদূর চোখ যাচ্ছে শুধু চায়েরই বাগান। বেশক টি গার্ডেন। উত্তরবঙ্গে যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে যাই। উত্তরবঙ্গ তো অসাধারণ সিনিক বিউটির জন্য বিখ্যাত, কিন্তু আমাকে যেটা সব থেকে বেশি মুগ্ধ করে সেটা হচ্ছে উত্তরবঙ্গের চা বাগান। জায়গায় জায়গায় দিগন্ত বিস্তৃত ছবির মতো সাজানো সুন্দর চা বাগান। সারা উত্তরবঙ্গ জুড়ে যত চা বাগান আছে আর কোথাও এত চা বাগান নেই। মনেরও শান্তি, চোখেরও শান্তি, চারিদিকে পুরো সবুজ। এসব চায়ের পাতা। আমাদের তিনচুলে ভ্রমণ এখানেই শেষ হলো। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।